দেখেন তো এই মাংসটা কিসের? আজকে যে মাংসটা রান্না করেছি সেটা কিন্তু একদমই আমি আমার লাইফে ১ম বার রান্না করেছি এবং ১ম বার টেস্টও করেছি। কেউ হয়তোবা আপনারা আগেও খেয়েছেন। তবে আমার কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই মাংস আমি নিজের হাতে রান্না করে নিজে খাবো। এই যে সেই মাংসটা হচ্ছে হরিণের মাংস। ইংল্যান্ডে আসার পর হচ্ছে আমি অনেকের কাছেই শুনেছি যে এখানে হঠাৎ হরিণের মাংস কিনতে পাওয়া যায়। তো সেদিন আপনাদের ভাইয়া বাজারে গিয়ে এটা পেয়ে সাথে সে নিয়ে চলে আসছে আমার জন্য। সে জানে যে এটা নিয়ে আসলে হয়তোবা আমিও খেতে পছন্দ করব। তো আমি আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই এটা কিভাবে রান্না করতে হয়, কি করতে হয়। তো এই যে ১ কেজির একটা প্যাকেটও নিয়ে এসেছিল। কারণ বেশি নিয়ে আসেনি, বলল যে ১ কেজি আগে খেয়ে দেখবে কেমন। আর এটা আসলে সবসময় পাওয়াও যায় না, হঠাৎ পাওয়া যায়। তো আমরা এই যে ১ কেজি পরিমাণে নিয়ে আসছিল। এখানে ১ কেজি নিয়েছে আমাদের এখানের টাকায় ১৩ পাউন্ড, যেটা কিনা বাংলাদেশী টাকায় ২,০০০ টাকার মতো। তো এরপর এই যে মাংসটা আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। মাংসটা কিন্তু গরু, খাসি ওই মাংস থেকে একদমই একটু আলাদা ছিল, খুবই নরম আর হাড়গুলো বেশ পাতলা আর নরম ছিল। তো আমি একটু মানে যেহেতু ১ম বার এটা রান্না করতেছি আমার কোনো আইডিয়াও নেই যে এর মধ্যে আসলে কেমন কি দিতে হবে, কেমন স্মেল হবে। তবে ওই যে ল্যাম্ব খেলে যে একটা স্মেল থাকে না, ওই ল্যাম্বের মতো কিন্তু বা খাসির মতো কিন্তু কোনো স্মেল আমি পাইনি এই মাংসটাতে, হরিণের মাংসতে। তো এখানে আমি আগে হচ্ছে অল্প কিছু মশলা দিয়ে মাংসগুলোকে মেখে নিব, ম্যারিনেট করে আর কি কিছু সময় রেখে দিব। তো এই জন্য আমি এখানে গুঁড়া মশলাগুলো দিচ্ছি। খুব বেশি মশলা দিয়ে আমি ম্যারিনেটটা করব না, আমি জাস্ট অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য মেখে রেখে দিব। আর আপনারা যদি চান তাহলে হচ্ছে বেশি সময় ধরেও মেখে রাখতে পারেন। কারণ আমি ফার্স্ট টাইম এভাবে রান্না করেছি, টেস্ট ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা আপনারাও এর আগে অনেকে রান্না করেছেন। আপনারা কিভাবে রান্না করেন আপনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে একটু শেয়ার করবেন। তাহলে ভালো লাগবে। পরবর্তী সময়ে যদি আমি কখনো আনি তাহলে সেভাবে করে রান্না করার চেষ্টা করব। তো এই যে মাংসগুলো পিসগুলো বেশ ছোট করেই কাটা ছিল। আর কালারটাও না একটু অন্যরকম ছিল। মানে একটু বেশি ডার্ক টাইপের একটা কালার ছিল। নরমাল মাংসের যেসব কালার থাকে সেটা থেকে একটু ডার্ক মতো ছিল আরকি মাংসটা। তো আমি এই যে ভালোভাবে সবকিছু দিয়ে মেখে ম্যারিনেট করে এবার হচ্ছে এটাকে ক্লিন ফিল্ম দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি। আর এরপর কিছুক্ষণ পর মানে রান্না শুরু করতে যাচ্ছি। রান্নাটা বেশ আমি অনেকক্ষণ পরেই শুরু করেছি। তো এখানে আমি রান্না করব একদম অন্যান্য মাংস যেভাবে রান্না করি সাধারণভাবেই রান্নাটা করতেছি। কারণ যেহেতু আমার কোনো আইডিয়া নেই যে এটার জন্য আলাদাভাবে বা স্পেশাল করে কোনো কিছু রান্না করতে হয় কিনা। তাই আমি খুব সিম্পলভাবেই অল্প স্বল্প মশলা দিয়ে রান্না করব। দেখব টেস্টটা কেমন হয়। তো এইজন্য আমি এখানে তেলের মধ্যে আমি হচ্ছে গরম মশলাগুলো সব একে দিয়ে নিয়েছি। এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ আর লবঙ্গ। আমি এর বাইরের কিন্তু কোনো গরম মশলাও ব্যবহার করিনি। আর এরপর এই যে কেটে রাখা এখানে ১ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলাকে আমি হালকা করে একটু ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত। তো আমি চিন্তা করতেছিলাম আসলে কেমন হবে? যদিও আমি আমার আম্মুকে ফোন দিয়েছিলাম যে, "আম্মু আমি তো হরিণের মাংস কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম। কিভাবে কি করব?" তো আম্মু বলল যে, "এমনি রান্না করো, তুমি তো রান্না পারোই।" আমি বললাম, "আমি তো রান্না পারি। তবে এইটা তো আসলে আগে কখনো রান্না করি নাই, আমার কোনো আইডিয়াও নাই।" তখন আম্মু বলল যে, "না, এমনি মাংস যেভাবে রান্না করো ঠিক সেভাবেই রান্না করো, দেখো ভালোই হবে।" তো আমি ঠিক ওভাবে করেই সবকিছু দিয়ে রান্না করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি এই যে আদা রসুনের যে ফ্রোজেন কিউবগুলো ছিল সেগুলো আমি এখানে ৩ টা কিউব দিয়েছি। তো ৩ টা কিউব দিয়ে ওদিকে মশলাগুলা কষানো হচ্ছিল। আর এই যে সেটা আমি হচ্ছে আবার এখন ক্লিন ফ্লেম থেকে খুলে নিচ্ছি। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। কারণ আমি হচ্ছে অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, তো যে কারণে হচ্ছে বাহিরে রাখিনি। আর আমাদের এখানে যেহেতু এখন হালকা একটু গরমও পড়েছে তাই এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে এর মধ্যে হচ্ছে বাটা মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলো গলে গিয়েছে। এখন আমি এখানে আরও কিছু গুঁড়া মশলা ব্যবহার করতেছি। যেহেতু আমি ম্যারিনেশনের সময়ও গুঁড়া মশলা দিয়েছি তাই এখন আমি হচ্ছে অল্প পরিমাণে করে দিচ্ছি। মানে একটা তরকারিতে যতটুকু পরিমাণে আমি দিতাম তার হাফ পরিমাণে আমি হচ্ছে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর হাফ হচ্ছে এখন দিচ্ছি। আসলে হরিণের মাংসটা পাওয়া এতটাও সহজলভ্য না, যখন তখন যেখানে সেখানে পাওয়া যায় না। আমাদের দেশে তো আমি কখনো শুনি নাই
আমার আম্মুর কাছে শুনেছি আম্মুরা যখন আমাদের বয়সী বা ছোট ছিল তখন নাকি আম্মুরা একবার খেয়েছিল। আর আমি কখনো খাইনি। আমি হচ্ছে এখানে আসার পরে। তবে আমি ইংল্যান্ডে শুনেছি অনেকেই হচ্ছে হরিণের মাংস খেয়েছে। আর প্রায়ই হচ্ছে দোকানগুলোতেও নাকি পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া ওইদিন দেখার পরই নিয়ে আসছিল। আর এই যে মসলাগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মসলাগুলোকে আমি একটু ঢেকে দিয়েছিলাম, যাতে করে মসলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। তো মসলা যখন কষানো হয়ে গিয়েছে, ভালো করে একদম তেলটা আলাদা হয়ে উঠেছিল, তখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এই মাংসটা না রান্না করতে খুব বেশি সময় লাগেনি, অনেক তাড়াতাড়ি করেই রান্না হয়ে গিয়েছিল। কারণ মাংসগুলো বেশ সফট ছিল, মানে দেখলেই বোঝা যাচ্ছিল যে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো আমিও দেখলাম রান্না করার সময় আসলে এটা খুব বেশি সময়ও লাগেনি। তো আমি এখন হচ্ছে অল্প করে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। চুলার হিটটা মিডিয়াম থেকে একটু বেশি রেখেছিলাম, একদম বাড়িয়ে দেইনি আবার। তো খুব সুন্দর ভালো একটা ঘ্রাণ বের হয়েছিল, যদিও অল্প মশলা কিন্তু তারপরেও ঘ্রাণটা ভালো লাগছিল। আর হচ্ছে আমি একটা জিনিস ভাবতেছিলাম যে হয়তোবা ল্যাম্ব বা খাসি আমরা যেরকম খাই ওইটাতে যেরকম একটা স্মেল থাকে ওরকমই হয়তোবা থাকবে, কিন্তু না, মোটেও ওইরকম ছিল না। তো আমি কষানোর পর হচ্ছে মাংসগুলোকে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আবার এই যে মাংস থেকে পানি ছেড়েছে। আর আমি আসলে চেষ্টা করি মাংসের মধ্যে এক্সট্রা পানি না দিতে। এতে করে আমার কাছে মাংসর টেস্টটা ভালো লাগে না, যে কারণে আমি আর কোনো এক্সট্রা পানিও দেইনি। তো এই মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই রান্না করব। আমি চুলার আঁচটা এখন একটু লো করে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিক্স করে দিলাম। আর এ পর্যায়ে আমি এখানে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর দেশে থাকলে তো ভালো হতো, তাহলে হচ্ছে যে দেশি যে ছোট রসুনগুলো আছে না, সেগুলো আস্ত করে কিছু দিয়ে দিতাম। আমার কাছে মনে হলো যে না, এভাবে করে একটু রসুন দিলে মনে হয় তরকারিটা ভালো লাগবে। তো এরপর আমি আরও কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা খুব মাখো ভাবে হয়ে এসেছে। মাংসটার কালারটা দেখছেন একটু কিন্তু কালচে টাইপের, মানে অন্যান্য মাংসের তুলনায়। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল এর থেকে, ভালোও লাগছিল। আপনাদের ভাইয়া বলছিল যে ভালোই মনে হয় হবে, খারাপ হবে না, কারণ সে খুব বেশি এক্সাইটেড ছিল যেহেতু সে কিনে নিয়ে আসছে। তো এখন আমি আবার কিছু সময়ের জন্য একদম অল্প সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। এর মধ্যে পানিটা ভালোভাবে একদম শুকিয়ে গিয়ে মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই যে এখন হচ্ছে আমি রান্নাবান্না করে চুলা অফ করে রেখেছিলাম। আর এই হচ্ছে আমার হরিণের মাংসের তরকারির ফাইনাল লুক। কারা এর আগে হরিণের মাংস ট্রাই করেছেন আপনারা কিন্তু আমাকে একটু জানাবেন আপনাদের রেসিপিটা কেমন ছিল, তাহলে আমি অবশ্যই আপনাদের মতো করে নেক্সট টাইম যখন হরিণের মাংস কিনে আনবো তখন ট্রাই করব।